নমস্কার, আমি জ্যোতিষাচার্য সিদ্ধার্থ। আজ আলোচনা করব কোন লগ্নের সাথে কি কি গ্রহরত্ন পরা যায় আর কি কি গ্রহরত্ন পরা যায় না। যেমন ধরুন, মেষ লগ্ন, কর্কট লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, সিংহ লগ্ন, এই 5টি লগ্নের কারকত্ব গ্রহ হচ্ছে রবি, সূর্য, মঙ্গল, বৃহস্পতি। আবার বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন, এই 5টি গ্রহের লগ্নের কারকত্ব হচ্ছে শুক্র এবং শনি। শুক্র শনির সঙ্গে যেমন বৃহস্পতি, মঙ্গল এবং রবির শত্রুতা আছে, তেমন বিপরীত দুজনের প্রতি শত্রুতা আছে। তাই মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন এবং ধনু লগ্ন এবং মীন লগ্নের ক্ষেত্রে কখনোই ডাইরেক্ট নীলা বা ডায়মন্ড আমরা প্রতিকার করতে পারি না, কারণ দুটো বিরোধী কারকত্ব হয়ে যাচ্ছে। মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্নের ক্ষেত্রে যদি শনি এবং শুক্র খারাপ থাকে, হতেই পারে চার্টে খারাপ থাকে, তাহলে শনি খারাপ থাকলে আমরা দুটো লগ্নের কম্বাইন্ড করে পীতাম্বরী নীলা, যার সঙ্গে বৃহস্পতি এবং শনির কম্বাইন্ড হবে, দিতে পারি। শুক্র খারাপ থাকলে আমরা কিন্তু ডাইরেক্ট ডায়মন্ড বা হীরা দিতে পারি না। এক্ষেত্রে সাংসারিক জীবনে মারাত্মক অশান্তি তৈরি হয়ে যাবে ডাইরেক্ট হীরা দিয়ে দিলে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা ইয়েলো জারকন বা পিত হীরা, যেটা ইয়েলো ডায়মন্ড বলে, এটি আমরা দিতে পারি। আবার মকর লগ্ন, কুম্ভ লগ্ন, বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্নের ক্ষেত্রে একইভাবে আমরা যদি রবি খারাপ থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্ট চুনি দিতে পারি না। সেক্ষেত্রে পিঙ্ক সাফায়ার দিতে হবে, যার মধ্যে একটু নীলাটে ভাব এবং লাল থাকবে। পিঙ্ক সাফায়ার দেওয়া যাবে, পিঙ্ক সাফায়ার দিতে পারি, দিলে কারকত্ব থাকবে এবং কাজ ভালো হবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।